আসসালামু আলাইকুম। আজকে খুবই কমন ও সহজ ঈদের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপির নাম হলো দুধ সেমাই। এই রেসিপিটি অনেকেই পারেন, তবে রান্নায় অনেক সময় মিষ্টি কম বা বেশি হয়ে যায়। তবে মশলাগুলো কিভাবে দিতে হয় নিয়ম মনে নাই। অনেক সময় সেমাই ঘন বা পাতলা হয়ে যায়। তবে আজকের এই দুধ সেমাই রেসিপিটি দেখলে পারফেক্ট সেমাই রাঁধুনি হয়ে যাবেন আপনিও। তো চলুন রেসিপিটির মূল পর্বে। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি। তারপর আমি 1 লিটার খাঁটি গরুর দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ। এলাচের মাথাগুলো একটুখানি ফেলে দিয়েছি। এবার 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়া দুধটাই দিতে, এতে করে স্বাদটা অনেক বেটার হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আমি সাধারণত যতটুকু সেমাই ব্যবহার করি ততটুকু চিনি ব্যবহার করি, এতে করে স্বাদটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি চিনিটা মিশিয়ে দিচ্ছি আর দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট জাল করলেই হবে। তবে এতে করে দুধটাও ঘন হয়ে আসবে আর জাল করার সময় অনবরত নাড়তে হবে, যেন দুধটা নিচে কোনোভাবেই লেগে না যায়। লেগে গেলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না। দুধটা এখন 80% হয়ে গেছে। এখন আমি দুধে কিশমিশ দিয়ে দেব। দুধটাকে কিশমিশের সাথে একটু নেড়েচেড়ে দেব। দুধটা জাল হতে হতে এখন আমি সেমাইটা রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে লাচ্ছা সেমাই ব্যবহার করেছি। এখন আমি বাটি থেকে কাপের মধ্যে সেমাইগুলো দিয়ে মেপে নিচ্ছি। কাপ দিয়ে মাপার পরে প্রায় 1 কাপ সেমাই হয়েছে। এ কারণেই আমি দুধের মধ্যে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ খাঁটি ঘি দিয়ে দিচ্ছি। তেল দিয়েও হবে, তবে ঘি দিয়ে টেস্টটা অনেক ভালো হবে। এখানে আমি 7 থেকে 8টি কাজু বাদাম নিয়েছি, 4 থেকে 5টি পেস্তা বাদাম নিয়েছি, 3 থেকে 4টি চীনা বাদাম নিয়েছি। এখানে 4 ধরনের বাদাম ফালি করে নিয়েছি। এখন এই গরম ঘিয়ের মধ্যে বাদামগুলো ভেজে নেব। এখন আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি অবশিষ্ট ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নেব। সেমাইটাকে হালকা করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু খুব বেশি নেবেন না, তাহলে কিন্তু সেমাই পুড়ে তিতা লাগবে। তাই অল্প আঁচে আস্তে ধীরে ভেজে নেবেন। যখন দেখবেন সেমাইটা মচমচে হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। জালকৃত দুধের মধ্যে এখন আমি সেমাইটি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে জাল করব, তাহলে সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চিমটি লবণ মেশাতে পারেন। একটু দিয়ে দিলাম, না দিলেও কিন্তু স্বাদ কমবে না। সেমাই প্রায় 4 থেকে 5 মিনিট জাল করার পর ভাজা করে রাখা 4 প্রকার বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন একটি বাটিতে দুধের সর আগে থেকেই তুলে রেখেছিলাম। এখন আমি এই দুধের সরটা দিয়ে দিচ্ছি। এতে করে সেমাইয়ের টেস্ট অনেক ভালো লাগবে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, পুরোপুরি ঘন করে কিন্তু সেমাই নামাবেন না। এরকম একটু পাতলা থাকতেই নামাবেন, কারণ সেমাইটা যখন ঠান্ডা হবে তখন দুধ খেয়ে আরও দ্বিগুণ পরিমাণে ঘন হয়ে যাবে। সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি ডিশে তুলে রেখেছি। একদম পারফেক্ট হয়েছে। এখন আমি দুধ সেমাইটা আরও সৌন্দর্যের জন্য ডেকোরেশন করে নেব। এখন এর উপরে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চেরি ফল দিয়ে দিচ্ছি। খাবারটি দেখতে কিন্তু অনেক ইয়ামি টাইপের হয়েছে। আমি কিন্তু চেষ্টা করেছি সবগুলো টিপস সহ
রেসিপিটি ভালো করে তুলে ধরতে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।